হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো ভোর থেকে মহালয়া হচ্ছে, কি ভালো লাগছে যেন। সত্যি মায়ের আগমনের জন্য কি সুন্দর মহালয়াটা শুনছি, সবাই শুনছে, তোমরাও শুনতে পাবে। এদিকে দেখো ভোর হয়ে গেছে, মানে 6টা 6:30 বাজতে চলেছে, অথচ কি বৃষ্টি দেখো বাইরে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো পুরো অন্ধকার হয়ে বৃষ্টি হয়ে আছে। আর তোমরা বুঝতে পারছো যে আমি এখনও আমার কাজের জায়গায় আছি, এখনও বেরোতেই পারছি না এত বৃষ্টির জন্য। এদিকে 6:30 বেজে গেছে, বাড়িতে যাব কি করে বলো। সব রেডি হয়ে বসে আছি। এদিকে দেখো আমার পেশেন্টকে সব খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি, হয়ে গেছে 6:30 আমি বাড়ি চলে যাই। তো দেখো তোমাদের দেখাচ্ছি আমার পেশেন্ট কী করছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। কিছু বললি? কিছুই বলিনি আমরা। এই যে দেখেছো আমার পেশেন্টের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওনাকে দেখাশুনো করি আমি, বুঝেছো তো। ওনাকে রেডি করে দিয়েছি, তাই ওনার ঘরে গেছিলাম, তাই বলে কিছু বললি? আমি বলবো না, কিছুই বলিনি। তো ফ্রেন্ডস দেখো গুছিয়ে টুছিয়ে ওনার দিয়েছি, কিন্তু বেরোতে তো পারছি না, এত বৃষ্টি। এদিকে দেখো বয়স্ক মানুষটা যতক্ষণ আর কি খুব হাসলো, যতক্ষণ থাকি খুব খুশি হয় আর কি। বয়সকালে না নিজেদেরকে যেন ওরা মনে করে, মানে কীরকম যেন একা একা থাকাটা না পছন্দ হয় না, কিন্তু কি হবে, কি করা যাবে, প্রত্যেকটা মানুষেরই বয়স হয়ে গেলে সবাইকেই একা একা থাকতে হয়, তাই কি না? তো দেখো এত বৃষ্টি পড়ছে, ঠান্ডাটা ঠিক আছে পাবো আর কি। প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম কদিন ছিল। তো মহালয়ার দিন থেকে ফাইনালি দেখো বৃষ্টিটা নামলো। এখন আমি বিল্ডিংয়ের মধ্যে রয়েছি, আর আকাশ কি জোরে ডাকছে, আমি কি করে যাব সেটাই চিন্তা। তো যাই হোক ভিজে ভিজেই যাবো, আর একটু দেখে নিই, 7টা বাজে, আর একটু দেখে নিই, নিয়ে তারপর ভিজতে ভিজতে দৌড়বো আর কি। না গেলে উপায় নেই না, বাড়িতে যেতে হবে, রান্না বাড়া করতে হবে, খেতে হবে, আবার বেরোতে হবে। তো সেই জন্য গাইস দেখো কি জীবন আমার। এখন সকাল থেকে আমি ভোর 3টে থেকে উঠে এই দৌড় ঝাঁপ করে ওনাকে নিয়ে, মানে ওনার সাথে সাথে থাকতে হয়। এখন তো খাওয়া দাওয়া সব হয়ে গেল, সেই ভোর 3টে থেকে তারপরে মুখ টুক ধোয়ানো, জামা কাপড় ছাড়া, ওষুধ টষুধ খাওয়ানো সমস্ত হয়ে গেছে। তো এই সময় চলে যাই বাড়িতে। তো এত বৃষ্টি পড়ছে যে আমি আর যেতে পারলাম না। আর আমার অবস্থা দেখো, সারা রাত জাগা। উনি এখন একটু অসুস্থ হয়েছে, পড়ে গেছে, কোমরে লেগেছে, সেই জন্য করে রাতে আর ঘুম হয় না। তো সেই জন্য বাড়িতে যাব, স্নান করব, খাবো দাবো, তো আকাশই আমাকে আটকে দিল। অথচ কি করব বলো, আমার তো জীবনটাই এইরকম যে খাটতে খাটতেই প্রাণ চলে যায়। জানি না যে ভগবান আর কত দুঃখ আমাকে দেবে, কত দুঃখই আমাকে মানে আমার জন্য লিখেছেন, আমি তো বলতে পারবো না, তিনি জানেন। তো যাই হোক গাইস দেখো বাইরেটা বেশ ভালোই লাগছে। বৃষ্টিটা একটু কমছে গাইস। তো দেখো আমি এবারে ভাবছি চলেই যাই ভিজে ভিজে, কি বলো? তো খিদেও পেয়েছে, সারা রাত জাগা, দৌড় ঝাঁপ করছি। তো যাই হোক গাইস, এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। তো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। বাবাই, সবাই ভালো থেকো।